আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো খুব সুন্দর একটি পার্ক। আমরা এখন আছি নরসিংদী নাগরিয়াকান্দি ব্রিজ। এই ব্রিজটা এত সুন্দর এবং অনেক বড় একটা ব্রিজ। এই ব্রিজটার সৌন্দর্য আসলে না দেখলে বুঝতে পারবেন না। এটা মেঘনা নদীর শাখার উপরে অবস্থিত। এটা এই যে নদীটা, ঠিক নদীর পাড়ে আমরা একটা পার্কে এসেছি। আজকে এই পার্কে ঘুরে বেড়াবো এবং আপনাদের সাথে শেয়ার করব। গোল্ডেন স্টার পার্ক, এখানে চলে এসেছি। গোল্ডেন স্টার পার্কের টিকিট কাউন্টার এটা। আমরা এখান থেকে টিকিট কাটবো। তো প্রত্যেকটা টিকিট 100 টাকা করে, প্রতি টিকিট 100 টাকা আপনারা পেয়ে যাবেন। আমরা এখানে এন্ট্রি নিচ্ছি, টিকিট কেটে আমরা এন্ট্রি নিচ্ছি। আজকে প্রচুর গরম, এত গরমে আমরা গিয়েছিলাম মানে কি বলবো, এত রোদ। এই পার্কটা আমি ইউটিউব থেকে দেখেছি, আমার বাচ্চারা দেখেছে ইউটিউব থেকে। নদী, ওই যে দূরে নদী দেখা যাচ্ছে, পাশে একটা বড় রেস্টুরেন্ট আছে। এবং এই পার্কটা আমরা ইউটিউবের ভিডিও দেখে পছন্দ করেছি, আমার বাচ্চা পছন্দ করেছে এখানে আসার জন্য। কিন্তু আজকে যে আমরা মনে হয় রং ডে সিলেক্ট করেছি, এত গরম, এত রোদের মধ্যে এসেছিলে যে কি বলবো, মনে হচ্ছে পড়ে যাবো এক্ষুনি, সব ছাই হয়ে যাবে পড়ে। তো ওই দূরে দেখা যাচ্ছে যে ডিজাইনটা দেখে আসলে খুবই আকর্ষণীয় লেগেছে, ভিডিওতে দেখেছি। সেটা হচ্ছে ছাতার একটা ডিজাইন, এপাশে বড় একটা রেস্টুরেন্ট এবং এই পাশে হচ্ছে আরেকটা এন্ট্রি গেট। গেটটা বাটারফ্লাই ডিজাইন করা, খুবই সুন্দর, আমার কাছে ভালোই লাগছে। কিন্তু যে ইউটিউবে যে ফুলের সমারোহ দেখেছি সেটা এখন নেই। এটা হয়তো গরমের জন্য এই যে ফুলের জায়গাগুলো একদম খালি। আর এই যে ভাইরাল ছাতার যেই ডিজাইনটা, এটা একদম ভাইরাল একটা পার্ক এই ছাতার ডিজাইনের জন্য। দেখতে ভীষণ সুন্দর লাগছে, বিভিন্ন কালারের ছাতা দিয়ে ডেকোরেশনটা করা। তো আসলে এত গরম ছিল, এত গরম ছিল আর রোদ ছিল যে এই ছাতা দিয়ে আসলে সেই গরম কোনোভাবেই মনে হচ্ছে যে কমছে না। আমরা এই ছাতার নিচে ছাতা নিয়ে অলরেডি দাঁড়িয়েছিলাম, তারপরও আমাদের গরম কোনোভাবে কমছিল না। কিন্তু এর নিচে ভীষণ সুন্দর লাগছিল। ছাতার ডেকোরেশনটা আসলেই দেখার মতো, খুবই সুন্দর। বাচ্চারা না, শুধু বড়দের জন্য এটা একটা আনকমন, বাংলাদেশে আমি বলবো যে বাংলাদেশে একটা আনকমন ডিজাইন এবং খুব সুন্দর একটা ডেকোরেশন। বিভিন্ন কালারের ছাতা দিয়ে এত সুন্দর করে একটা ডেকোরেশন করা হয়েছে, খুব সুন্দর লাগছিল ব্যাপারটা। এবং ফটো সেশনের জন্য এই জায়গাটা আসলে অনেক সুন্দর। এত গরম যে আমরা সহ্যই করতে পারছিলাম না। পাশে শরবতের দোকান ছিল, লেবুর শরবত, মোবারক ভাইয়ের হিট লেবুর শরবত নাকি এটা। চতুর্দিকে শরবতের দোকান ছিল। পাচ্ছেন মাত্র 20 টাকা। হ্যাঁ, টেস্টি লেবুর শরবত এক গ্লাসের দাম মাত্র 10 টাকা। ফলের শরবত, স্পেশাল ফলের শরবতের দাম মাত্র 20 টাকা গ্লাস। মোবারক ভাইয়ের শরবত, মোবারক ভাইয়ের শরবত, মোবারক ভাইয়ের শরবত। মজা 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 এই দেখো আমারটা, লেবুর শরবত এবং ফলের স্পেশাল লেবুর শরবত। মজা দূর মোবারক ভাইয়ের স্পেশাল লেবুর শরবত, ঠান্ডা ঠান্ডা একটা শরবত খেয়ে প্রাণ রক্ষা পেল মনে হলো। আর এই যে আর্টিফিশিয়াল গাছগুলো দেখছেন, কত সুন্দর কালারফুল ফ্লাওয়ার দিয়ে সাজানো। চতুর্দিকে এই গাছগুলো দিয়ে, বিভিন্ন কালারের গাছ দিয়ে সাজানো, ভালোই লাগছিল দেখতে। তো আমরা চলে এসেছি রাইড চড়বো, কারণ এত গরম। ফার্স্টেই আমি বলেছি যে এই রাইডটাতে চড়ি, এরপরে এই গরমের মধ্যে কি আরও রাইড চড়তে পারবো কি না জানি না। তাই বাচ্চাদেরকে বললাম তোমরা ফার্স্টে এটা দিয়ে স্টার্ট করো, কারণ এই রাইডটা থেকে সম্পূর্ণ পার্কের ভিউটা দেখা যায়। এবং এই রাইডটা উঠে আসলে পার্কের ভিউ এবং উপরে ওঠার যে একটা মজা, সেটা পাওয়া যাবে। তো আমি কিন্তু প্রথমে ভীষণ ভয় পাচ্ছিলাম, কারণ আমি একটু এই চরকি জাতীয় ব্যাপারগুলো আমার মাথা ঘোরায়, আমার বমি বমি লাগে, আমি যেন অ্যাভয়েড করি। কিন্তু আজকে মনে হচ্ছিলো যে না, এটাতে উঠি, আমার বাচ্চার সাথেও একটা পার্টনার দরকার। তো আমি আল্লাহ আল্লাহ করে উঠে গেলাম। প্রথমে খুব ভয় পাচ্ছিলাম, কিন্তু রাইডটা যখন চলা শুরু করলো তখন আমার খুবই ভালো লাগা শুরু করেছে। এবং এর মধ্যে বসে থেকে পার্কের যে ভিউটা দেখলাম, খুবই সুন্দর ভিউ লাগছিল, সুন্দর লাগছিল দেখতে। কালারফুল একটা পার্ক, বিভিন্ন কালার দিয়ে খুব সুন্দর করে সাজানো পার্কটা। যখন এই রাইডটাতে উঠলাম তখন কিন্তু পার্কটা দেখে আমার ভালো লাগছে। এবং রাইডটা ছাড়ার সময় আমি ভয় পাচ্ছিলাম, আল্লাহ আল্লাহ করছিলাম, কিন্তু রাইডটা যখন চলা শুরু করলো তখন দেখছি না, খুবই ভালো লাগছে, কোনো রকম সমস্যা হচ্ছে না। আর এই যে চতুর্দিকে পরিবেশ, সুন্দর আকাশ, এগুলো দেখেও মনটা ভালো হয়ে গেল। আর এই যে এই রাইডটা থেকে আসলে পুরা মানে কী বলবো, সম্পূর্ণ পার্কটা আপনি
দেখতে পারবেন। পার্কের যে সুন্দর সাজানো গোছানো একটা পার্ক, এটা দেখেও আপনার মনটা ভালো হয়ে যাবে। তো আকাশে ওড়ার যে একটা মজা, উপরে ওঠার যে একটা মজা, সেটাও কিন্তু পাবে। অনেক দিন পর এই ধরনের রাইড করে আমার ভীষণ ভালো লাগছে, বাচ্চারাও হ্যাপি। তো আমিও প্রথম ভয় পাওয়ার পরে যখন দেখলাম যে না, কিছুই হচ্ছে না আমার, আমি ঠিক আছি, তখন আমিও ভীষণভাবে এনজয় করা শুরু করলাম। আর পার্কটা দেখতেও আসলে ভালো, খুব সুন্দর কালারফুল গোছানো একটা পার্ক। আসলে পার্কটা এই ফুল দিয়ে সাজানো থাকে। এই যে টবগুলো দেখছেন, এর মধ্যে শীতকালে প্রচুর ফুল করা হয়, তখন দেখতে আরও সুন্দর লাগে। গরমের জন্য হয়তো এই ফুলগুলো করতে পারছে না, শীতকালীন যেই ফুলগুলো থাকে সেটা দিয়ে পার্কটাকে আরও অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়, তখন দেখতে আরও ভালো লাগে। তো গরমের থেকে শীতের দিনে এই পার্কে অনেক বেশি সৌন্দর্য থাকে। তো এই রাইডসের এখানে চলে এসেছি, আমার মেয়ে অপেক্ষা করছে, এই রাইডস চড়বে। তো আমরা 50 টাকা দিয়ে টিকিট কেটে নিয়েছি, এবং এন্ট্রি ফি আমি আপনাদেরকে বলেছি 100 টাকা, আর প্রত্যেকটা রাইডস কিন্তু 50 টাকা এখানে নিচ্ছে। আমি মনে করি অনেক সস্তায় কিন্তু আপনি এই রাইডসের টিকিটের মূল্যটা এখানে পাচ্ছেন। এরপর আমরা একটু আইসক্রিমের বিরতি নিয়েছি, কারণ প্রচণ্ড গরম, আইসক্রিম না খেলে নয়। তারপরে আমরা এসেছি ট্রেনের স্টেশন, এখানে সবাই ট্রেনে চড়বে। ট্রেনের স্টেশনটাতে এসে আমার খুব ভালো লাগছে, কারণ এখানে গাছ আছে, অনেক গাছ আছে, গাছের নিচে স্টেশনটা। এখানে এসে মনে হলো যে একটু ঠান্ডা পাচ্ছি, আরাম লাগছে। এই সেকশনটাতে এসে দেখলাম যে না, এই অন্যান্য সেকশন থেকে এই সেকশনটা আসলেই ঠান্ডা। তো ট্রেনের টিকিট কাটা হয়ে গেছে, ট্রেনের টিকিটে যারা যারা টিকিট কাটবে শুধু তারাই ভিতরে ঢুকতে পারবে, আর সবাই গেটের বাইরে দাঁড়িয়ে থাকতে হবে। তো আমি গেলাম না, আমার বাচ্চার সাথে বাবা গেল, এবং আমার বাচ্চার কাজিন আছে, ওরা সবাই উঠে পড়েছে এবং ট্রেন ছেড়ে দিয়েছে। এক ট্রেনের শব্দে তারা খুব খুশি, এত মনে হচ্ছে যে কি একটা রাজকীয় ট্রেনে তারা উঠে গেছে। খুব ভালো লাগছিল, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, ওদেরকে বিদায় দিচ্ছিলাম। এবং ট্রেনটা বেশ কয়েকবার চক্কর দিল, বেশ কয়েকবার ঘুরেছে, যেটা ওরা খুব খুশি। এবং লাস্টে যেটা হয়েছে, একটা স্পেশাল ওরা পেয়েছে, এক্সট্রা একটা চক্কর কিন্তু ট্রেনটা দিয়েছে, যেটাতে আমার বাচ্চাটা আরও খুশি যে না, ও ট্রেনটা থেমে যাওয়ার পরেও আর একবার ওদেরকে ঘুরিয়ে নিয়ে এসেছে। যাই হোক, ট্রেন চলা শেষ, এবার আমরা এসেছি দ্বিতীয় গেটে। এই গেটটা আসলে সুন্দর, এই গেটটাও কিন্তু ছাতা দিয়ে ডেকোরেশন করা হয়েছে, অনেক ভালো লাগছিল ছাতার যে ডেকোরেশনটা। এই গেটটার পাশে একদম টাটকা ফুল, আপনার অরিজিনাল ফুলের গাছ দিয়ে সাজানো, চেরি, এগুলো চেরি, প্রচুর চেরি গাছ ছিল, অনেক সুন্দর ছিল চেরির ফুলগুলো। এবং এই ছাতার নিচের যে ডেকোরেশনটা সেটাও ভালো লাগছিল, দুই পাশে দুইটা ছাতা ডেকোরেশন করা, উপরে ছাউনি দেওয়া ছাতা দিয়ে। এখানে আসলে ছবি তোলার জন্য খুবই একটা পারফেক্ট জায়গা, ফটো সেশন করার জন্য উপযুক্ত একটা জায়গা। আমরাও প্রচুর ছবি তুলেছি, অনেক ছবি তুলেছি এখানে, কিন্তু গরমের জন্য আসলে খুব একটা শান্তি পাচ্ছিলাম না। তো এদিক দিয়ে ঘুরে দেখলাম, মোটামুটি ভালোই লাগলো। তো আরেকটা যেটা ভুল করেছি আমি মনে করি, আমরা একদম সকাল সকাল এসেছি, ঠিক দুপুর টাইমটাতে আসলে ঘোরাটা ঠিক হয় না। পরে আমরা মনে করলাম যে না, আমাদের আসলে উচিত ছিল
দুপুরের পরে আসা। দুপুরের পরে আসলে হয়তো ঠান্ডাটা পেতাম, এত গরম লাগতো না। আর এই যে টবগুলো সব খালি দেখতে পাচ্ছেন, এখানে প্রচুর ফুল করা হয়, যেটা এখন নাই। তারপরে দেখতে সুন্দরই লাগছিল। আর যদি বিকেলে আসা হতো তাহলে হয়তো আরও একটু ভালো লাগতো, সুন্দর লাগতো। আর আপনারা যদি আসতে চান, তবে এই গরমের সময় আমি সাজেস্ট করব যে আপনারা বিকেলের দিকে আসবেন। বিকেলে রাত 10টা পর্যন্ত এই পার্কটা খোলা থাকে। আপনারা যদি বিকেলে আসেন তাহলে হয়তো এত গরমটা লাগবে না। আপনারা সন্ধ্যার যে একটা ভিউ সেটাও দেখতে পারবেন। সন্ধ্যায় এই ভিউটা সুন্দর। তো এই যে আমরা টিকিট কেটে নিয়েছি আরেকটা রাইডস চড়বো বলে। তো আমার মেয়ে এখন কী বলে এটাকে, চায়ের কাপের ইয়েতে চড়ছে, রাইডসটাতে চড়ছে। আমার ঠিক নামটা তেমন মনেও নেই, কিন্তু ও মজা পাচ্ছে। আর আমার গরমে মনে করেন এই মাথা ঘুরাচ্ছে, এই অবস্থা দেখে আমার মাথা ঘোরাচ্ছে। তো ওরা কি এনজয় করছে, ওদের মাথা টাথা কিছু ঘোরায় না, নামতেই চায় না। একটার পর একটা রাইডস চুজ করে যাচ্ছে, কোনটাতে চড়বে না। তো এই গরমে আমি দেখছি যে ওদের কি মজা না। বাচ্চাদের আসলে গরম শীত কিছু নাই, ওদের আনন্দটাই অনেক বড়। এবং ওদের এই আনন্দের জন্য আমরা কিন্তু আমাদের কষ্টগুলো করি, তাই না? আমরা আমাদের বাচ্চাদের আনন্দের জন্য নিজেরা সব কষ্ট মেনে নিই। তো অনেকক্ষণ যাবৎ বিভিন্ন রাইডস ঘুরে একদম এই গরমে আমি অস্থির। এবং বিভিন্ন ধরনের রাইডস আছে, আপনারা দেখছেন অনেক রাইডস আছে, যেটা হয়তো বিকেলের দিকে ছাড়বে বলছে ওরা, যে প্রচণ্ড গরম, এখন লোকজন কম, বিকেলে অনেক লোক আসবে, তখন আরও রাইডস মানে চালু করা হবে। তো এখান থেকে এখানে একটা ব্রিজ, এই ব্রিজ থেকেও সুন্দর দেখা যায় পার্কের সেকেন্ড পার্টটা। এখানেও অনেক রাইডস আছে। আপনারা দেখতে পাচ্ছেন এই পার্কের নাম গোল্ডেন স্টার পার্ক। তো অনেক ভাইরাল একটা পার্ক, আমি অনেকের মুখেই শুনেছি, ইউটিউবেও দেখেছি, অনেক ভাইরাল একটা পার্ক। আপনারা ইচ্ছা করলে এখানে আসতে পারেন। এই পাশে একটা পানির ফোয়ারা আছে, এই গরমের মধ্যে পানির ফোয়ারাটা দেখে কিছুটা শান্তি অনুভূত হলো, ভালোই লাগছিল। তো মোটামুটি যতটুকু সম্ভব বাচ্চাকে বিভিন্ন রাইডস করিয়েছি। এখন আমার মনে হচ্ছে যে আমার আর এই গরমে থাকা সম্ভব না, তাই বের হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আর বের হতে গিয়ে দেখি এই পাশটাতে অনেক বড় একটা মার্কেট আছে, যেখানে বিভিন্ন ধরনের খাবার এবং এই যে মাটির জিনিসপত্র, চুড়ি, মালা, বিভিন্ন মেলার মতো করে একদম সাজানো। তো সব মিলিয়ে খুব সুন্দর একটা দিন কাটিয়েছি, সব মিলিয়ে চমৎকার একটা দিন কাটিয়েছি। গরমটা ছিল, কিন্তু তারপর আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা দিন কাটিয়েছি। আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ।